যে যুগ যুগ ধরে আহলে বাইতকে নিয়ে বেশি ফিতনা হয়েছে। শুধু ফিতনা না, আহলে বাইতকে মানার ক্ষেত্রে অনেকেই বকিলামি করেছে, অনেকে বকিলামি করেছে। এরা যুগ যুগ ধরে চলে আসছে। আহলে বাইত পুরো জীবন মজলুম ছিল, এখনো মজলুম, কিয়ামত পর্যন্ত আহলে বাইত মজলুম। যুগে যুগেই আহলে বাইত নিয়ে এগুলা হয়েছে, হচ্ছে, হবে এগুলো। কিন্তু এই আহলে বাইতের চর্চাটা যুগ যুগ ধরেই মানুষ বিভিন্ন কারণে আপনার গোপন করে চলেছে, কেউ এড়ায়া চলেছে, কিন্তু আহলে বাইতের কথা বলে নাই। কিন্তু ইমামগণ ওনাদের কিতাবের মধ্যে, হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, ফিকহের ইমামগণ ওনারা ওনাদের কিতাবের মধ্যে আল্লাহর কিতাব এবং আহলে বাইতের কথা তুলে ধরেছেন। না তুললে আমরা পাইতাম কোত্থেকে? আমরা সেখান থেকেই তো পেয়েছি। অতএব এগুলোর মধ্যে পারস্পরিক কোনো দ্বন্দ্ব নাই। সুন্নাহ আহলে বাইতে সুন্নাহ। তবে স্পষ্ট ক্লিয়ার করে বলে দিলে ভালো হয় যে সুন্নাহর সাথে যে সুন্নাহ যে আহলে বাইত, এটা ক্লিয়ার করে বলে দিলে হয় যে আহলে বাইতের মহব্বত ছাড়া ঈমান হয় না। এটা আমাদের দাবি, এটাও মানতে হবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তো রওয়ায়াত করছেন, মাওলা আলী থেকে এই হাদিস আছে। মাওলা আলী নিজেই হাদিস বর্ণনা করেছেন, নিজেই হাদিসের রাবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হে আলী, সর্বপ্রথম আমি জান্নাতে যাব, তারপরে তুমি, এরপরে ফাতেমা, হাসান, হুসাইন। পাঁচজনের কথাই বলেছেন, পাঁচজনই বলেছে সর্বপ্রথম আমরা জান্নাতে যাব। অন্য একটা হাদিসে, এই হাদিসও মাওলা আলী রাবী, তিনি বলেছেন যে সর্বপ্রথম রসুল যাবেন। রসুল বলেছেন আমি যাব, আমার সাথে আলী, ফাতেমা, হাসান, হুসাইন এবং মুহিব্বা আহলে বাইত, যারা আহলে বাইতকে যারা মহব্বত করে তারা তাদের পিছনে জান্নাতে যাবে। অথবা আহলে বাইত ছাড়া কোনো রাস্তা নাই বাঁচার। আল্লাহর কোরআন এবং আহলে বাইত দুইটা ধরে রাখতে হবে। আল্লাহর কোরআন, আহলে বাইত, এই দুইটা মিলাই হচ্ছে সুন্নাহ। এই দুইটা মিলাই সুন্নাহ, এক কথা। জি জি, অসংখ্য ধন্যবাদ হুজুর, অনেক শুকরিয়া, জাযাকাল্লাহ। এই পর্যায়ে আমরা আল্লামা মামুনুর রশিদ আল আজহারি হুজুর কেবলার কাছে আমরা জানতে চাই শানে আহলে বাইতের ব্যাপারে, আহলে বাইতের শান আইমাই কেরাম, আমাদের পূর্ববর্তী যুগ যুগের ধরে আইমাই কেরাম কিভাবে আহলে বাইতের শান ও মান ওনারা বর্ণনা করেছিলেন, ওনাদেরকে শান ও মর্যাদা তুলে ধরেছিলেন, এই বিষয়ে যদি আমাদেরকে একটু জানাতেন। জনাব ইকবাল রেজা মাসুমি সাহেব, আমি আগের একটু দুঃখিত, আমি হুজুরের সাথে একটু যোগ করি। বলছেন যে যুগ যুগ আহলে বাইতের বিষয়ে কিন্তু মানুষের প্রফুল্লতা দেখা গেছে। আমরা অবাক হই যে বর্তমান সময়ে আগে তো একচেটিয়া ওয়াহাবিরা বা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী যারা, তারাই মূলত এগুলো নিয়ে আমরা দেখতাম যে একচেটিয়া তারা এগুলো আলোচনা আনতো না। হ্যাঁ, কিন্তু ইদানিং কিন্তু অবাক করার বিষয় যে বাতিল শিয়াদের অজুহাতে, শিয়ারা বাতিল, তারা তো না হোক, কিন্তু এরপর তাদের অজুহাতে এই যে মুহররমের মাস, এখানে আলোচ্য বিষয় হবে দুইটা, হয় আশুরা মুহররম শরীফ এবং আশুরা মুহররম শরীফ, পাশাপাশি আহলে বাইতের আলোচনা। কিন্তু আপনি দেখেন এখানে এই মাসে এসব আমাদের যত সোশ্যাল মিডিয়া আপনার যারা ব্যবহার করে ইউজাররা, তারা প্রত্যেকেই দেখবেন বিভিন্ন প্রসঙ্গে লেখে, এই খেলাধুলা লেখে, এটা লেখে, ওটা লেখে, আর দেখবেন মাঝে মধ্যে শিয়াদের বিষয়ে বিভিন্ন লেখা লেখে। আবার দেখবেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে লেখে। কিন্তু তাদের এটাতে আমার আপত্তি নেই, কিন্তু অবাক করার বিষয় যে শানে আহলে বাইত, জিকরে আহলে বাইত কিন্তু আমাদের প্রায় ইউজারদের কি ইয়াতে শূন্য, তারা এগুলার বিষয়ে আলোচনা করে না, বরঞ্চ দেখবেন বেশি বেশি তারা শিয়াদের রদের বিষয় লেখে। তো আমার কথা হচ্ছে যে আপনার মূল আলোচ্য বিষয় কোনটা, সময়টা তো আপনাকে বুঝতে হবে। আপনি এখানে আলোচনা করবেন আহলে বাইত নিয়ে, আহলে বাইতের সাথে সম্পৃক্ত, যেমন আজকে আমরা অনেক বিষয় আনছি, আবার আসবে সাহাবায়ে কেরামের বিষয় আসবে, এখানে সম্পৃক্ত বিষয়গুলো যেটা, এটা না আপনি আলোচনা মূল বিষয়টা করবেন। কিন্তু আপনারা করছেন কি, এটা অপ্রাসঙ্গিক গুলো আপনি টেনে আনছেন। আপনি আহলে বাইতের আলোচনা করতে গিয়ে যদি প্রসঙ্গ আসে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসঙ্গ আসে আপনার শিয়াদের, প্রসঙ্গ আসে খারিজিদের, তখন আপনি এগুলো আলোচনা করবেন। কিন্তু আপনি কি কোনো জিকরে আহলে বাইত নাই, টোটালি এগুলো
আমাদের থেকে চলে এতে যাচ্ছে। করে কিন্তু আমাদের হিতের বিপরীত হইতেছে। জি হুজুর, আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমডিএস 5 টিভি চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ, সকলকে মাহে মুহাররমুল হারামের শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচনার বিষয় শানে আহলে বাইত আলাইহিমুস সালাম। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন পাক ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত তাসাউফিদ, শরীয়ত ও মারিফতের গবেষক, লেখক ও গবেষক, বহু গ্রন্থ প্রণেতা আল্লামা শায়েখ মুফতি সৈয়দ মুখতার রাজা মাসুমি সুলতানপুরি, সৈয়দি সোনাদি মুর্শিদি রাহাতুল আশিকিন আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন আল্লামা শায়েখ মুহাদ্দিস মামুনুর রশিদ আল আজহারি হুজুর আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা শুরুতে মুহাদ্দিস মামুনুর রশিদ আল আজহারি হুজুরের কাছে জানতে চাইব আমাদের বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন, যে আহলে বাইত আলাইহিমুস সালামের পরিচয়। হুজুর যদি আমাদেরকে সংক্ষিপ্তভাবে আহলে বাইত আলাইহিমুস সালামের পরিচয়টা জানাতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. আলহামদুলিল্লাহ, এমডিএস 5 টিভির অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন হযরতুল্লাহ সৈয়দ মুখতার রাজা মাসুমি বারাকাল্লাহু ফি হায়াতি, বিশেষ করে যারা আমাদেরকে ফলো করছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আহলে বাইত শব্দটি যৌগিক শব্দ, আহাল এবং বাইত। কোরআনুল কারীমের শুরুতে আমি তেলাওয়াতে কোরআন এবং বিষয়ের সাথে সম্পৃক্ত আয়াতখানি আমি উল্লেখ করেছি, যে আয়াতে কারীমা সূরাতুল আহজাবের একটি অংশ বিশেষ। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলু বাইত শব্দটি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা নূরানী ভাষায় ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইউরিদুল্লাহ চান, লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি। এই আহলু বাইত শব্দটা এখানে উল্লেখ হয়েছে। আহল শব্দের অর্থ আমরা জানি পরিবার, অধিবাসী, ঘরওয়ালা, অধিভুক্ত, এরকম অর্থ। আর বাইত শব্দটা ঘর, যেটি আমরা জানি, দুইটা সমন্বিত অর্থ হচ্ছে ঘরের অধিবাসীগণ। এখানে আহলে বাইত সাধারণ কোনো অর্থে নয়, বরং বিশেষ অর্থেই ব্যবহৃত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার বর্গকে এখানে উদ্দেশ্য করেছেন। তো পরিবার বর্গের মধ্যে দুটি পর্যায় বা দুটি ধাপ রয়েছে। আহলে বাইত শব্দটি, আহল শব্দটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশের দিক থেকে সকলকে বোঝায়। আর আরেকটা শব্দ আছে, আমরা জানি এটার সাথে সাথে যেহেতু সম্পৃক্ত আলে রাসূল অথবা আওলাদে রাসূল। আহলে বাইত আলোচনা করলে এই তিনটা এখানে তিনটাই সম্পৃক্ত।
আহলে বাইত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস পরিবার, অর্থাৎ যেটাকে আমরা পাক পাঞ্জাতন আলাইহিস সালাম বলি। পাক পাঞ্জাতনের যে পাঁচজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধস্তন সাইয়েদুনা আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এর হচ্ছে এরও আহলে বাইত। আবার আহলে বাইত বুঝালে ওনার স্ত্রীগণ, অর্থাৎ আমাদের যে আম্মাজানগণ, ওনারও এখানে অন্তর্ভুক্ত। আবার ওলামায়ে কেরামদের মধ্যে বনু হাশিমের সকল মুমিন যারা ঈমান এনেছেন সকলকে এখানে আহলে বাইতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আহলে বাইত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনা পরিবার বর্গের সকলেই কিন্তু এখানে সম্পৃক্ত। কোরআনে কারীমের সাথে এটা আরেকটু যদি আমরা আরেকটা বিষয়, আরেকটা আয়াতের দলিল যদি আমরা এখানে উপস্থাপন করি, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এখানে কুরবা বলতে এখানে ওনার নিকটতম ঈমানদার যারা ওনার উপর ঈমান এনেছেন সকলে, আর এই সকলে আহলে বাইতের মধ্যে শামিল। তবে আহলে বাইত এবং আলের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। ওলামায়ে কেরাম, ওলামায়ে আহলে সুন্নাহর মধ্যে আহলে বাইত এবং আলে রাসূল দুইটা একই, তবে একটু সূক্ষ্ম পার্থক্য আছে। আহলে বাইত সাধারণ অর্থে ব্যবহার হয়, আর আহলে বাইত সাধারণ অর্থে ব্যবহার হয় আমরা যেমন জানি আহলে মাক্কা, আহলে মদিনা। তো আহলে মাক্কা বলতে তো এখানে সব শ্রেণীর লোককে শামিল করে, আহলে মদিনা বললে সব শ্রেণীর লোককে শামিল করে, কোন ব্যক্তির আহাল বললে সব শ্রেণীর লোককে, তার পরিবার অন্তর্ভুক্ত সবাইকে শামিল করে, এরকম। তো আহাল এটা একেবারে সাধারণ অর্থে অনেক সময় ব্যবহার হয়, কিন্তু আল শব্দটা তার চেয়ে একটু, এটাও একই অর্থ দেয়, তবে একটু ভিন্নতা এখানে দাবিদার। সেটা হচ্ছে যে আলে বাইত হচ্ছে এমন বিশেষ কোন ব্যক্তির সাথে সম্পৃক্ত পরিবারকে আলে রাসূল বলা হয়, বিশেষ ব্যক্তির সাথে। তা আমরা দেখি বিশেষ ব্যক্তি হচ্ছে এখন এখানে সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত নবীদের নবী, যিনি আল্লাহর নবী, যার তুলনা পৃথিবীতে নেই, যার তুলনা কারোর সাথে হয় না, যার যে কোনো তুলনা তার সাথে এহানামূলক তুলনা হচ্ছে কুফরি, এমন শানওয়ালা শানদার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত যারা, তারা আহলে বাইত। তাহলে আমরা জানলাম আহলে বাইত অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ মর্যাদার কারণে আল শব্দটা ব্যবহার হয়েছে, আবার আহলে বাইতও একই অর্থে ব্যবহার হয়। তবে এখানে আহলে বাইত সকল আহলে বাইত আওলাদে রাসূল না, এখানে আওলাদে রাসূলের সাথে একটা সম্পর্ক আছে। সকল আহলে বাইত আওলাদে রাসূল না, আর সকল আলে রাসূলও আপনার আওলাদে রাসূল না। আওলাদে রাসূল শুধুই খাস, এটা একেবারে আকাশুল খাস। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশ ওনার কোন ছেলে সন্তান দিয়ে শুরু হয়নি, এটা আমরা জানি। ওনার অন্য কোন মেয়েদের নিসবতও শুরু হয়নি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিশেষ মর্যাদা হিসেবে দুনিয়ার সকল মানুষ থেকে স্বতন্ত্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা, তার বংশধরকে আল্লাহ তাআলা তার একমাত্র মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মাধ্যমে ওনার বংশ জারি করেছেন। এই জন্য আওলাদে রাসূল বললে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা, পরবর্তী তার সন্তান সাইয়েদুনা হযরতে ইমাম হাসান, ইমাম হুসাইন এবং তাদের বংশধর কিয়ামত পর্যন্ত সকলেই আওলাদে রাসূল। এই হিসেবে তবে এখানে যদি আমাদের কেউ যদি প্রশ্ন করেন সাইয়্যিদা যায়নাব, রোকায়া, ওনারা কি আওলাদে রাসূল কিনা? ওনারা আওলাদে রাসূল ওনার দিক থেকে অবশ্যই আওলাদে রাসূল মর্যাদার দিক থেকে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশ নিসবত, এটি যায়নাব বা অন্য মেয়েদের মাধ্যমে নয়, এটি আখাসুল খাস শুধুই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার দুই সন্তানের মাধ্যমে, যেটি আমরা কোরআনে কারীমে আয়াত মুবাহালার মাধ্যমে পরিচয় পাই
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নাজরানের খ্রিস্টানরা যখন আসছিল তখন তারা এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরতে ঈসা আলাইহিসসালাম আলা নবিয়িনা আলাইহিস সালাম সম্পর্কে যখন কথা বলতে শুরু করলেন, এক পর্যায়ে আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি আপনার সন্তানদেরকে ডাকুন। কুল নাদউ আবনাআনা কুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ওয়া ফাতিমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলীকে ডাকলেন, ফাতেমা ডাকলেন, হাসানকে ডাকলেন, হুসাইনকে ডাকলেন। তো এখানে আবনা দ্বারা হাসান, হুসাইন, নেসা দ্বারা ফাতেমা, আবার আনফুসানা দ্বারা হযরতে আলী। তো এখন বিশেষ করে হচ্ছে যেহেতু আপনি আহলে বাইত এবং আলে রাসূল সম্পৃক্ত আলে রাসূল আওলাদে রাসূল, সেই হিসাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখাসুল খাস আওলাদে রাসূল হচ্ছে হাসান হুসাইনের পরবর্তী যারা আছেন তারা প্রত্যেকেই এই হিসেবে আহলে বাইত। তারা আহলে বাইত, কিন্তু তারা যারা আহলে বাইত তারা আপনার আওলাদে রাসূল না। আরেকটা সামান্য একটু প্রসঙ্গ, যেমন আহলে বাইতের মধ্যে অনেক বুজুর্গরাও অন্তর্ভুক্ত হতে পারে। যেমন আমরা জানি সাইয়েদনা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি পারস্যের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলছেন সালমান মিন আহলি বাইতি, সালমান আমার পরিবারের অন্তর্ভুক্ত। তো এখানে চমৎকার আহলে বাইত দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কাউকে যদি ওনার নিসবতে কাছে ডেকে নেন বা কাছে নিয়ে নেন, সেও আহলে বাইত হতে পারে। এই জন্য এটা আমতে, আর বাকি আওলাদ রাসূল ওনার শুধুই বংশ। এটাকে তাহলে আহলে বাইতটা হুকমান আহলে বাইত হতে পারে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহ রাসূল আহলে বাইত ঘোষণা দিলেন, এটা কি হুকমান? হুকমান আহলে বাইত। জি হুজুর, দর্শক শ্রোতার বোঝার সুবিধার্থে বিষয়টা আরেকটু স্পষ্ট হওয়ার জন্য আমরা আরেকটা বিষয় যুক্ত করতেছি সাথে। আহলে বাইতের পরিচয়ের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আমার আহলে বাইতের জন্য সাদকা হারাম। যারা হাকিমি খানদানের, ওনাদের জন্য সাদকা হারাম। তো যারা আহলে বাইত হবেন তাদের জন্য সাদকা হারাম। তো সেই ক্ষেত্রে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কি সাদকা হারাম ছিল? এই বিষয়টা যদি আরেকটু খোলাসা করতেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। যেহেতু হুকমি আহলে বাইতের জন্য কিন্তু এই হুকুম বর্তায় না, এই হুকুম বর্তাবে না। কারণ এখানে হাকিকতে বনু হাশেম যারা, এখানে শুধু আওলাদের রাসূল না, বনু হাশেমদের জন্য কিন্তু এই হুকুমটা। তো এই হিসাবে আপনার হুকমান আহলে বাইতের জন্য আমার যতটুকু গবেষণা বা এটুকু, হুকমান আহলে বাইতের জন্য এটা প্রযোজ্য না। তারপর আমাদের সৈয়দ মুখতার রাজা মাসুমি হুজুর বললেন। অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে আসবো। এই পর্যায়ে আমরা আল্লামা শাইখ মুফতি মুখতার রাজা মাসুমি সুলতান ফরিদ হুজুর কেবলার কাছে যাচ্ছি। যে হুজুর, আহলে বাইত সম্পর্কে আমরা এতক্ষণ মুহাদ্দিস মামুনুর রশিদ আল আজহারি হুজুরের কাছ থেকে আমরা ওনার আলোচনার মাধ্যমে জানতে পেরেছি আহলে বাইতের পরিচয় সম্পর্কে, যে বনি হাশেমের যারা আছেন ইমানদার, ওনারাও আহলে বাইতের মধ্যে পড়ে। আহলে বাইতের মধ্যে নবীজির স্ত্রীগণ, নবীজির সন্তানগণ এবং বনি হাশেমের মধ্যে যারা ইমানদার, ওনারা সকলেই আহলে বাইত। এই আহলে বাইতের মধ্যে আমরা যে পাক পাঞ্জাতন ওনাদের ফজিলত বয়ান করি, ওনারাও কি আহলে বাইত? পাক পাঞ্জাতন এবং আহলে বাইতের মধ্যে একটু পার্থক্যটা যদি আমাদেরকে আপনি বুঝিয়ে বলতেন। হুজুর মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা আমাদের আলোচনা চালিয়ে যাওয়ার জন্য আবারও আমরা মামুনুর রশিদ আল আজহারি হুজুরের কাছে আসতেছি। হুজুর যখন আবার সংযুক্ত হবেন, আমরা আবার হুজুরের কাছে চলে যাব। তো হুজুর, আপনি আমাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন যে আহলে বাইত এবং পাক পাঞ্জাতন, এই পার্থক্যটা ওনাদের মধ্যে
কোন রকম তারতম্য পার্থক্য আছে কিনা, যদি থাকে এটা একটু ক্লিয়ার করবেন। আলহামদুলিল্লাহ। মূলত আহলে বাইত আমরা যেটা জানলাম যে আমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের নিসবত যাদের কাছে আছে প্রত্যেকে, এটা উদ্ধস্তন হতে পারে এবং অধস্তন ইমানদার পথ। কিন্তু বিষয়টা হচ্ছে পাক পাঞ্জাতন শুরু হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। আর আমরা যেটা সাজরার মধ্যে দেখি, তারপর হচ্ছে আলী, ফাতেমা, হাসান, হুসাইন। এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নেই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ওনার আহাল আওলাদ নয়, ওনার আহাল আওলাদ নয়। ওনার আওলাদ হচ্ছে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আওলাদ হচ্ছে ইমাম হাসান হুসাইন। তো এখানে আপনি যদি এখানে দেখেন, তাহলে এখানে দেখা যায় আহালের একজন সাইয়েদুনা হযরত আলী, আর বাকি তিনজন হচ্ছেন ওনার আওলাদ। এই চারজন, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং, এই পাঁচজন নিয়ে হচ্ছে পাক পাঞ্জাতন। আমরা জানি পাক মানে পবিত্র, পাঞ্জে মানে পাঁচ, তন মানে জন, যে পবিত্র পাঁচজন। এটা পার্সি শব্দ, এটা পার্সি শব্দ। হাদিসে পাকের মধ্যে পাক পাঞ্জাতন যদিও শব্দটা নেই, যেহেতু এটা পার্সি শব্দ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারই ভাষায়। তো মূলত হাদিসে পাকের মধ্যে আমরা পাই এই পাক পাঞ্জাতনকে একত্রিত ভাবে হাদিসে পাই আহলে কিসা নামে। আহলে বুঝতে আসছে নাকি? জি জি আসছে, জি আপনি কন্টিনিউ করেন, আমরা আবার হুজুর কাছে যাব। আপনি আমরা হাদিসে পাকের মধ্যে পাই ওনাদেরকে আপনার আহলে কিসা হিসাবে, বা এটাকে হাদিসে কিসা বলে। এখন হাদিসে কিসা যেটা, এটা খাস, যেটা আমরা দেখি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদাতান ওয়া আলাইহি মিরাতুন মুরাহালুন মিন শা'র আসওয়াদ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন সকালবেলা, ভোরবেলা। ওনার শরীর মোবারক একটা প্রিন্টের চাদর ছিল, কালো রঙের। ফাজা আল হাসান, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ফাআদখালাহু, তিনি এই চাদরের নিচে তাকে প্রবেশ করালেন। সুম্মা জা আল হুসাইন, এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলো। ফাদাখালা, তিনি নিজেও ঢুকলেন। মাআহু সুম্মা জাআত ফাতিমাতু ফাআদখালাহা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, ওনাকেও এখানে ঢুকাইলেন। সুম্মা জা আলী ফাআদখালা, আলী রাদিয়াল্লাহু তাআলা আসলো, ওনাকে এখানে কি করলেন? ঢুকাইলেন। এখানে এই হাদিসটা হচ্ছে আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তো আমরা দেখি যে এখানে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের সবাইকে, বিশেষ করে এই চারজনকে, ওনার চাদর মুবারককে মুড়িয়ে তিনি দোয়া করলেন। একটা আয়াতে কারিমা পড়লেন, যেটা আমরা সূরা আহজাবের আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু লিযুযহিবা আনকুম রিজসা ওয়া আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতে কারিমা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলেন। পাঠ করেই তিনি বললেন, আল্লাহুম্মা বারিক হাউলাই আহলি বাইতি, হে আল্লাহ, এরা হচ্ছে আমার পরিবার, এদের উপর তুমি বরকত অবতীর্ণ করো, এদেরকে বরকতময় করো। তো এখানে আমরা আগে প্রথমে যেটা বলেছি আহলে বাইতের যে সংজ্ঞায়, সেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদও আহলে বাইতের মধ্যে আছেন, মাওলা আলী তো আছেনই। তো সেক্ষেত্রে মাওলা আলীকে আহলে বাইত থেকে এবং ওনার আওলাদ, এই চারজনকে তিনি চাদরের নিচে মুড়িয়ে তিনি যখন দোয়া করছেন, তখন এটা দ্বারা এই পরবর্তী উম্মতের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ এই চারজন, এই টোটালে পাঁচজন ওনারা পাক পাঞ্জাতন হিসেবে পরিচিত লাভ করেন। যার কারণে আমরা বলতে পারি যে ওনার অন্যান্য পরিবার এবং আওলাদ তাদের থেকে ওনারা একেবারে খাস, একেবারে বিশেষ। তো এটি কোনো আমাদের নিজস্ব দাবি নয়, বা এটা কোনো ব্যক্তিরও তৈরি করা নয়, বরং আহলে হাদিসে কিসা দ্বারা এবং কোরআন কারীম সূরা আহজাবের ওই আয়াত দ্বারাই প্রমাণিত যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার পরিবারের মধ্য থেকে এই চারজনকে খাস করে নিয়েছেন। এই চারজনকে
আমরা আবারও আসবো আপনার কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছ থেকে আহলে বাইত ও পাক পাঞ্জাতনের মধ্যে যে একটা পার্থক্য রয়েছে, সে পার্থক্যটুকু আমরা বুঝতে পারলাম। এই পর্যায়ে আমরা আল্লামা শাইখ মুফতি সৈয়দ মুখতারাজা মাসুমি হুজুর কেবলার কাছে আসতেছি। হুজুর, আমরা আপনার কাছে পবিত্র কোরআনুল কারীমের আলোকে আহলে বাইতের শান একটু আমরা আপনার কাছে জানার আরজি করছি, যদি আমাদেরকে একটু শোনাতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على سيدنا ومولانا محمد نور الانوار وسر الاسرار وسيد الابرار وآله وسلم صلاة وسلام عليك سيدي يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এমবিএস টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। বিশেষ করে আজকে শানে আহলে বাইত নিয়ে যিনি আমাদের মাঝে এতক্ষণ আলোচনা করলেন, মুরাগাঁও দরবার শরীফের পীরে তরিকত রাহনুমায়ে শরিয়ত হুজুর আল্লামা মুফতি মামুন রশিদ আল আজহারি আল কাদরি সাহেব মাদাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, সাথে সাথে যিনি আজকে এই অনুষ্ঠানের সঞ্চালক মুফতি আল্লাজা মাসুমি সহ যারা আমাদেরকে শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনি জানতে চেয়েছেন যে কোরআনুল কারীম থেকে আহলে বাইতের শান। আসলে আহলে বাইতের শান বলতে এই লাইভ অনুষ্ঠানে মুখতাসার সময়ে বলা বড় দুষ্কর। আহলে বাইতের শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে, আমি এটা পড়াই বলে থাকি, সবসময় বলি যে আল্লাহ পাক আহলে বাইতের শানে কোরআনুল কারীমে 300 উপরে মতপার্থক্য থাকলেও পড়ায় 300 উপরে কোরআনুল কারীমে আল্লাহ আয়াত নাজিল করেছেন এই আহলে বাইতের শানে। যেমন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এখানে আল্লাহ পাক এই আয়াত নাজিল করে বান্দাদেরকে স্মরণ করায় দিয়েছেন যে আদম আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের পক্ষ থেকে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আদম আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের পক্ষ থেকে, তার রবের পক্ষ থেকে কিছু কালেমা শিখে নিলেন, কিছু বাক্য শিখে নিলেন, এবং সেই বাক্যের দ্বারা তার তওবা কবুল হলো। সেই বাক্যগুলো কি ছিল? এটা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি দুররে মানসুরের মধ্যে এই হাদিস নকল করেছেন, এবং অন্যান্য কিতাবের মধ্যেও আছে। দুররে মানসুরের আপনার প্রথম খণ্ডের 147 পৃষ্ঠার মধ্যে এই হাদিস আনছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت رسول الله صلى الله عليه وسلم عن الكلمات التي تلقاها آدم من ربه فتاب عليه قال سأل بحق محمد وعلي وفاطمة والحسن والحسين إلا تاب علي فتاب عليه। হযরতে আদম আলাইহিস সালাম যখন তিনি বেহেশত থেকে নেমে আসলেন, দীর্ঘ তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক নিজে কিছু কালাম শিক্ষা দিলেন। সেই কালামগুলো কি ছিল? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, জানতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালামকে যে কালাম শিক্ষা দিয়েছিলেন সেই কালামগুলো কি ছিল? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই কালামগুলো ছিল মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন। অর্থাৎ এই পাকে পাঞ্জাতনের এই 5 জনের নাম নিয়ে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। আল্লাহ পাক এই পাক পাঞ্জাতনের উসিলায় আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন,
এবং আদম আলাহিসাল্লামকে হাওয়ার সাথে মিলিয়ে দিয়েছিলেন আরাফাতের ময়দানে। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস রওয়ায়াত করেছেন। এটা দুটো মনসুরের মধ্যে ইমাম সুয়ুতী নকল করেছেন। তো আহলে জি বাইতের হুজুর, শান এখানে আরেকটা বিষয় আমরা প্রাসঙ্গিক ক্রমে আমরা একটু জেনে নেই। আপনি যে আয়াতে কারিমার টুকুর তাফসির করলেন, এই তাফসিরের আলোকে আমরা জানতে পারলাম যে হযরতে আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ পাক এই পাক পঞ্জাতনের পাক নামের উসিলায় ওনার তওবা কবুল করেছিলেন। তো সেক্ষেত্রে এখান থেকে কি আমাদের জন্য এটা একটা শিক্ষা হতে পারে যে আমরাও আমাদের তওবা কবুল করানোর জন্য আল্লাহ পাকের কাছে এই পাক পঞ্জাতনের উসিলা দিয়ে আমরা তওবা করতে পারি কিনা? জি অবশ্যই। পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী এবং কি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের মাধ্যমে এটা ঘটানোর রহস্যই হচ্ছে কিয়ামত পর্যন্ত যেন সকল আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা এই উসিলা গ্রহণ করতে পারে, সেই শিক্ষাই আদম আলাইহিস সালাম আমাদেরকে দিয়েছেন এই পাক পাঞ্জাতনের মাধ্যমে, উসিলা নিয়ে দোয়া করার মাধ্যমে। এটা হলো একটা। আরেকটা হলো এই পাক পাঞ্জাতন, অনেকে তো কিছু মানুষ আছে পাক পাঞ্জাতন স্বীকার করতেই রাজি না। হাদিসে পাকের মধ্যে স্পষ্ট পাক পাঞ্জাতনের কথা আছে। আমাদের হুজুর আল্লামা মামুনুর রশিদ আজহারী সাহেব যে কথা বললেন, সুন্দর করে বললেন যে ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতটা আসলে আমরা দেখতে হবে। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার প্রেক্ষাপট, পিছনের প্রেক্ষাপট কেমন, এটা আমাদের দেখা জরুরি। এই আয়াতটা শুধু এতটুকুই নয় যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতটা কিন্তু এতটুকুই না, এটা পুরো আয়াত হচ্ছে وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطيعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। এই যে আয়াতটা হচ্ছে, পুরো আয়াত হচ্ছে এটা। এবং এই সূরা আহজাবের এই 33 নম্বর আয়াতের আগের আয়াত দেখলেও আমরা ক্লিয়ার হব যে আল্লাহ কি বলেছেন। আগের আয়াতের মধ্যে সরাসরি আল্লাহ আহজাবের 32 নম্বর আয়াতে বলেছে, ইয়া নিসা আন-নাবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলান মারুফা। এখানে আল্লাহ বলেছেন, হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্যান্য সাধারণ নারীদের মতো নও। ইয়া নিসা আন-নাবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্য নারীদের মতো না, সাধারণ কোন নারীর মতো না। এই আয়াত নাজিল করার পরে আল্লাহ এই সূরা আহজাবের 3 নম্বর আয়াত নাজিল করেছেন। এখানে আল্লাহ বলেছেন যে হে নবীর স্ত্রীগণ, তোমরা জাহিলিয়তের যুগের মতো, অর্থাৎ পূর্বের জাহিলি যুগে যেইভাবে সাজসজ্জা করে মানুষ বাহির হইতো, তোমরা সেইভাবে বাহির হও না, বরং তোমরা কি করো, সালাত আদায় করো, যাকাত প্রদান করো এবং আল্লাহর অনুসরণ করো, আল্লাহর ইত্তেবা করো, পাশাপাশি রাসূলের ইত্তেবা করো। এরপরে আল্লাহ বলেছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত। এখানে আল্লাহ বলেছেন কেবলমাত্র আল্লাহ চায়, আল্লাহ চায়। এখানে ইন্নামা শব্দটা ব্যবহার করে এতটুকু বুঝাইলেন যে কেবলমাত্র আল্লাহই চায়, আল্লাহই চায় যে হে আহলে বাইত, আল্লাহ চাচ্ছেন তোমাদেরকে সমস্ত অপবিত্রতা থেকে, সমস্ত নাজাসাত, সমস্ত গালিসাত থেকে আল্লাহ পাক সমস্ত রিজ থেকে তোমাদেরকে হেফাজত রাখতে, মাহফুজ রাখতে চান। এটা আল্লাহর ইচ্ছা, দুনিয়ার কারো ইচ্ছা না। আল্লাহর ইচ্ছা হচ্ছে আল্লাহর হাবিবের সদকায়, আল্লাহর হাবিবের কারণে, আল্লাহর হাবিবের আহলে বাইত যারা রয়েছেন, আল্লাহর হাবিবের আহলে বাইতকে কেবলমাত্র আল্লাহই চান সমস্ত নাফাকি থেকে পবিত্র রাখতে, এবং পবিত্র রাখবেন, এটাই বলেন নাই, এবং কি পবিত্র রাখবেন তো রাখবেন, পবিত্র এমন ভাবে পবিত্র রাখবেন যাদের কোনো তুলনাই হবে না। এই জন্য এই আয়াতের ব্যাখ্যা আপনার বিভিন্ন তাফসীরে দেখবেন যে এই আহলে বাইত কারা। আহলে বাইত বলতে গেলে আমি গতকাল বলেছিলাম যে আহলে বাইত দুই প্রকার, একটা হচ্ছে আহলে বাইতে আম্মা আর একটা আহলে বাইতে খাসা। যেহেতু আয়াতের শুরুটাই হয়েছে নবীদের স্ত্রীদের দ্বারা, আজওয়াজে মুতাহহারার দ্বারা, উম্মুল মুমিনিনদের দ্বারা,
সেই কারণে উম্মুল মুমিনিনদেরকেও এই আহলে বাইতের অন্তর্ভুক্ত রাখতে হবে। আর বিশেষ করে এই আয়াতের ব্যাখ্যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন সেগুলো হচ্ছে আহলে বাইতে খাসসা, সাইয়্যিদা ফাতেমা, মাওলা আলী, ইমামে হাসান, ইমামে হুসাইন, তারা চারজন হচ্ছে খাস আহলে বাইত। যেমন ওই যে সূরা আত-তাওরার 23 নম্বর আয়াত আল্লাহ বলছে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, নিকট আত্মীয় যারা। নিকট আত্মীয় বলতে একবারে কাছের আত্মীয় বলতে যাদেরকে বোঝায় তারা হচ্ছে চারজন। এখানে এইভাবে তো বিষয় সবাই জানার রাসূলের আছে। জি হুজুর, একটু একটা বিষয় জানার আছে, একটা বিষয় স্পষ্ট হওয়ার দরকার। আপনি যেহেতু বললেন যে এই আয়াতের শুরুতে উম্মাহাতুল মুমিনিনদের ব্যাপারে আল্লাহ বলেছেন, তো ওনাদের সাথে এই আয়াতের সাথে জড়িত আছে, ওনারা উম্মুল মুমিনিনগণ জড়িত আছে। তো এই আয়াতের শেষেতে যেহেতু বলছেন ইউতাহহিরুকুম তাতহীরা, আমি তোমাদেরকে পবিত্র করার মতো পবিত্র করব, আহলে বাইতের ব্যাপারে বলা হচ্ছে। তো এই আয়াতে কারিমার তাফসিরে আমরা যতটা তাফসির দেখেছি এবং এই আয়াতের তাফসিরে যতগুলো হাদিস শরীফ এসেছে, সবগুলো হাদিস শরীফের মধ্যে একই কথা বলা হয়েছে যে আল্লাহ যাদেরকে পবিত্র করতে চান ওনারা হচ্ছেন মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান এবং ইমাম হোসাইন। ওনাদের ব্যাপারে স্পেশাল ভাবে হাদিসের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে, তাফসির করা হয়েছে। এখন যেহেতু এই আয়াতের শুরুতে উম্মুল মুমিনিনগণ ছিলেন, তো সেই ক্ষেত্রে কি এই পবিত্র করা এবং পবিত্র হওয়া, পবিত্র থাকার ব্যাপারে এই চারজনই স্পেশাল, এই পাঁচজনই স্পেশাল, নাকি উম্মুল মুমিনিনগণও আছেন? তো এখানে হাদিস শরীফের মধ্যে একটা আছে যে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে এই আয়াত নাজিল হয়। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও এই চাদরের ভিতরে আসতে চেয়েছিলেন, আল্লাহ রাসূল ওনাকে আসতে দেন নাই, বললেন যে আপনি আপনার জায়গায় সম্মানিত আছেন, ভালো আছেন, কল্যাণের মধ্যে আছেন। তো এই বিষয়টা যদি আর একটু ক্লিয়ার করতেন যে এখানে পবিত্রতার ব্যাপারে অন্যান্য নবীর স্ত্রীগণও জড়িত আছে কিনা। এখানে যেহেতু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে আপনি যে জায়গায় অবস্থান করছেন এই জায়গায় আপনার জন্য খয়ের উত্তম। তো ওনারা তো রাসূলের স্ত্রী, কারণ রাসূল হচ্ছে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। তো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ নবীর স্ত্রীগণ তাদের তো আলাদা মর্যাদা আছেই। তো এই আয়াতে কারিমা যখন নাযিল হয়েছে, উম্মে সালমা যেটা বললেন যে আমাদেরকে অন্তর্ভুক্ত করা যায় কিনা, তো আম্মাজান আবদার করার পরে রাসূল কারীম বলেন আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় সম্মানিত, এই জায়গাটাই আপনার জন্য উত্তম, যেহেতু আপনি রাসূলুল্লাহর স্ত্রী আছেন। আর এই আহলে বাইতের কথা ঘোষণা দেওয়া হয়েছে এই আয়াতের মেজদাকে যতগুলো হাদিস আসছে বিশেষ করে খাস ভাবে এই চারজনকে বোঝানো হয়েছে। এই চারজনের অন্তর্ভুক্ত নবীর কোন স্ত্রী নন, তারা আলাদা মর্যাদা, স্পেশালি মর্যাদা নবীর স্ত্রী হিসাবে আছেন। কিন্তু এই চারজন হচ্ছে খাস, বাকিরা হচ্ছে আম। কিন্তু সবাই মাহফুজ, এটা আমাদের মনে রাখতে হবে, সবাই মাহফুজ, মাহফুজের মাধ্যমে মাসুম তারা, পাক তাদেরকে মাহফুজ রেখেছেন। আয়াতের শুরুতে আল্লাহ বলে দিয়েছিলেন যে আপনারা অন্যান্য কোন স্ত্রীদের মতো নন, এর দ্বারাতে আল্লাহ পাক ওনাদের মর্যাদা বুঝিয়েছেন। তো আমরা এই পর্যায়ে আরেকটু হাদিস শরীফের আলোকে জানার জন্য, আহলে বাইতের শান জানার জন্য আমরা মামুনুর রশিদ আজহারী হুজুরের কাছে যাব। হুজুর আপনি আপনার আলোচনাটুকু শেষ করেন, চালিয়ে যান। কোন বিষয়ে? হাদিস শরীফের আলোকে, পবিত্র হাদিস শরীফের আলোকে আমরা আপনার কাছে আহলে বাইতের শান শুনতে চাই। এখানে আপনার আমি একটু যুক্ত হই। আমাদের মাসুম যে বলছেন আনহা চাইছেন যে চাদরের ভিতরে ঢুকতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি যেখানে আছেন এটাই করলেন। তার মানে আপনি তো নবীর স্ত্রী, আপনার তো মর্যাদা আছে। তো এই হিসাবে এই আয়াতে কারিমা ও যেটা আমাদের হুজুর বলছেন এটা মূলত আমভাবে, যেহেতু আয়াতটাই নাযিল হয়েছে আম্মাজানদের ক্ষেত্রে, পরবর্তী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকেই খাস করেছেন। তো এটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খাস দোয়া এবং উম্মতকে জানানো যে মূলত যে আহলে বাইতের মধ্যে সবাই, এরা যারা আছে সবাই আমার আহলে বাইত, স্ত্রীরা সহ, কিন্তু এরা আমার বিশেষ, অর্থাৎ আওলাদ হিসেবে বিশেষ। যাই হোক, তো এখানে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি আমরা আহলে বাইতের মর্যাদা দেখতে চাই বা
শুনতে চাই, তাহলে আমরা বিস্তর আহলে বাইতের মর্যাদা সম্পর্কে বিস্তর হাদিস আছে, অনেক হাদিস আছে, এটা একেবারে কল্পনার বাহিরে। সহিহ বুখারী, মুসলিমে, মুসনাদে আহমদে, তিরমিজিতে অসংখ্য হাদিস আছে। একটা হাদিস আমরা উল্লেখ করবো, সেটি হচ্ছে হাদিসুস সাকালাইন নামে। হাদিসুস সাকালাইন, তো সাকালাইন মানে হচ্ছে জিন ইনসান, আবার সাকালাইন মানে হচ্ছে যে ভারী বস্তু, যেহেতু এটা সাকাল থেকে, কাফ লাম থেকে। এখানে হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খুতবা দিতে দাঁড়িয়ে তিনি বলেছেন, আম্মা বা'দ আলা আইয়ুহান নাস ফাইন্নামা আনা বাশারুন ইউশিকু আন ইয়াতিনি তিয়া রাসূলু রাব্বি ফাউজিবা ওয়া আনা তারিকুন ফিকুম সাকালাইন আউয়ালুহুমা কিতাবুল্লাহ ফিহিল হুদা ওয়ান নূর ফাখুযু বিকিতাবিল্লাহ ওয়াস্তামসিকু বিহি ওয়া আহলে বাইতি উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি ওয়া উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি ওয়া উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে সাকালাইন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যে ফিতনা, উম্মতের মধ্যে যে ফিতনা হবে, পরবর্তীতে ফিতনার কারণে ৭৩ দলে উম্মত বিভক্ত হবে। এর মধ্যে একটি দল হবে হক, চিরসত্য হক। সেটিকে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে হাদিসুস সাকালাইনের মাধ্যমে উম্মতকে স্পষ্ট সঠিক হক পথের নির্দেশনা দিয়েছেন। সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ওয়া আনা তারিকুন ফিকুম সাকালাইন, আমি তোমাদের কাছে ভারী সম্মানিত দুটা বস্তু রেখে যাচ্ছি। তো একটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব মানে কোরআন, আর ফিহিল হুদা ওয়ান নূর, এটা হেদায়েত এবং নূর, এটা আলোক পত্রিকা। ফাখুযু বিকিতাবিল্লাহ, তোমরা আল্লাহর কিতাব আঁকড়ে ধরো, ওয়াস্তামসিকু বিহি, এবং তোমরা এটাকে দাঁতে আঁকড়িয়ে ধরো বা শক্তভাবে ধরো, ওয়া আহলে বাইতি, এবং আমার পরিবারকে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার তিনি উল্লেখ করেছেন, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, এই শব্দটা তিনি ৩ বার উল্লেখ করেছেন। অর্থাৎ আমি তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি আল্লাহর জন্য, আল্লাহর ক্ষেত্রে স্মরণ করে দিচ্ছি, আমার আল্লাহ তাআলার ভয়ের বা মহব্বত যাই কিছু, এগুলোর ক্ষেত্রে স্মরণ করে দিচ্ছি যে আহলে বাইত সম্পর্কে, তোমরা আহলে বাইত সম্পর্কে সাবধান হও, আহলে বাইত সম্পর্কে তোমাদের গুরুত্ব দাও। সম্পর্কে আমরা আরেকটু স্পষ্ট হতে চাই হুজুর, একটু হাদিসের সাকলাইন সম্পর্কে আমরা আরেকটু স্পষ্ট হতে চাই। তিরমিজি শরীফের হাদিসের রাওয়ায়াতে আছে, আল্লাহ রাসূল বললেন যে ইন্নী তারিকুন ফিকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি আহাদুহুমা আযামু মিনাল আখার কিতাবুল্লাহ। আল্লাহ রাসূল এই হাদিস শরীফের মধ্যে কিতাবুল্লাহ, কোরআনুল কারীমকে এবং আহলে বাইতকে, এই দুইটাকে বলতেছেন একটা আরেকটা উপর প্রাধান্য, মর্যাদাবান। এখন আমাদের জানার বিষয়টা হচ্ছে, কিতাবুল্লাহ তো আল্লাহ পাকের কালাম, আল্লাহর কোরআন, আর আহলে বাইত নবীর বংশ, আহলে বাইত, এই দুইটা কি করে মর্যাদার দিক থেকে একটা আরেকটার সমপর্যায়ে হতে পারে, এই বিষয়টা আমরা একটু স্পষ্টভাবে জানতে চাই। আসলে দুইটার একটা চেয়ে আরেকটা অধিক মর্যাদাবান। এখানে মূলত জি, এটা যদি আমরা তুলনা করাটা, যেমন আমি যদি বলি, হাদিসে পাকের মধ্যে কিন্তু একটু ভিন্নভাবে যেভাবে বর্ণনাটা আছে, এটা কিন্তু নির্ধারিত করে বলে নাই কোনটা এখানে অধিক মর্যাদাবান, বলছে দুইটার একটা। এখন এখানে কোনটা কি, কিতাবুল্লাহ না আহলে বাইতি, এটা কিন্তু দুটার এখানে উল্লেখ নেই, অর্থাৎ একটার চেয়ে আরেকটা। তো আমরা যদি দেখি, মূলত একটার চেয়ে আরেকটার গুরুত্ব বা মর্যাদা এটা এরকম, যে বিষয়টা আল্লাহর কিতাবকে ছেড়ে দিয়ে যেমন করে আহলে বাইতের মর্যাদা, আহলে বাইতকে পাওয়া সম্ভব নয়, আবার আল্লাহর কিতাবকে মানার দোহাই দিয়ে আহলে বাইতকে ছেড়ে দেওয়াটা কি না, এখানে আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নেই। তার মানে একটা আরেকটার কি
সম্পূরক, পরিপূরক মর্যাদার দিক থেকে। জি, জি, তার মানে আপনি যে হাদিসটা বলতেছিলেন যে ওইটা শেষ করার জন্য বলবো, আপনি আমি যে ওইখানে হাদিসটা বলছেন যে বলছি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, আল্লাহ রাসূল জি। আহলে বাইতের ব্যাপারে আমাদেরকে আল্লাহকে স্মরণ করিয়ে দিয়েছেন। এই বাক্যটা তিনি 3 বার উল্লেখ করলেন হাদিস শরীফের মধ্যে। এখন আমাদের জানার বিষয় হচ্ছে যে আমরা আপনার কাছে জানতে চাই এখানে আল্লাহ রাসূল এই কথাটাকে কেন এত গুরুত্ব দিয়ে বললেন আমাদেরকে, যে আমি তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছি। এই কথার দ্বারা আল্লাহ রাসূল আমাদেরকে কি ইঙ্গিত করেছেন, কি বুঝাতে চেয়েছেন, আমরা একটু এটা বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। অত্যন্ত সহজ যে কোনো শব্দ যদি হাদিসে বা কোরআনে এটা তিকরার হয়, বারংবার উল্লেখ হয়, তাহলে এটা সর্বপ্রথম দিকে এটা তাকিদান, এটা খুবই গুরুত্ব দেওয়ার জন্যই মূলত উল্লেখ করা হয়। তো গুরুত্বটা কেন, গুরুত্বটা দেওয়ার মূল কারণ কি? আমরা জানি যে আহলে বাইত সম্পর্কে যুগে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মূলত আহলে বাইত নিয়ে সবচেয়ে বেশি ফিতনা হয়েছে, তাদেরকে নিয়ে মানুষ সবচেয়ে বেশি ফিতনা করেছে। যদিও তারা ফিতনার কারণ না, কিন্তু সবচেয়ে বেশি ফিতনা করেছে তাদেরকে নিয়ে। মূলত যুগে যুগে উম্মত, যেহেতু উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, এই কথাটা আমরা আরেকটু যোগ করি আপনাদেরকে। প্রথমত কিতাবুল্লাহ যেটা বলছে, কিতাবুল্লাহ বলছে গ্রহণ করার জন্য। এখানে হাদিসে যে বিষয়টা আরেকটু আগে যেতে হবে, আগে পূর্বে যাই, যেখানে বলছে গ্রহণ করার জন্য, তার মানে এটা আইন বিধান। কিন্তু উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি এটা 3 বার উল্লেখ করেছে, কিন্তু কোরআনকে উল্লেখ করে নাই। মূলত কোরআনের চাইতে আহলে বাইতের গুরুত্ব মানার দিক থেকে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি যদি বলা হয় কিভাবে, কারণ আহলে বাইত ছাড়া কোরআন বুঝা, কোরআন মানা, কোরআনের আমল করা কোনোটাই সম্ভব না। যার কারণে প্রথমে বলছি কোরআন গ্রহণ করো, আর 3 বার এসে আহলে বাইতকে স্মরণ করার কথা বলছে। তার মানে কোরআন এবং আহলে বাইত একটা আরেকটার সাথে কি একেবারে ওতপ্রোতভাবে জড়িত, একটাকে আরেকটার থেকে আলাদা করা যাবে না। কোরআন মানে আহলে বাইত, আহলে বাইত মানে কোরআন, এটাও একটা অর্থ হইতে পারে। যেহেতু আপনার বিশেষ করে আহল কোরআন আহলু খাসসা এরকম একটা রেওয়ায়াত আছে না, তো সেক্ষেত্রে আমরা যদি চিন্তা করি তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তাজকিরুল্লাহ ফি আহলি বাইতি, যে আল্লাহকে স্মরণ করিয়ে দেওয়া পরিবার সম্পর্কে, মূলত এটাই আমাদেরকে এখানে নির্দেশনা যে কোন অবস্থায় কোরআনুল কারীম হেদায়েতের জন্য তোমাদের উপযুক্ত নয় যতক্ষণ না তোমাদের কি আহলে বাইত সাথে না থাকবে। বাকি আল্লাহু আলাম বিসসাওয়াব। জি যে হুজুর, আমরা আবারও আপনার কাছে আসবো। এই পর্যায়ে আমরা একটু আল্লামা শাইখ মুফতি মুস্তাজা মাসুমি হুজুর কেবলার কাছে আমরা জানতে চাইবো, যেহেতু হাদিসের সাকলা নিয়ে কথা হচ্ছে, এখানে আমরা আরেকটু জানতে চাই। সেটা হচ্ছে মুয়াত্তা মালিকের মধ্যে একখানা হাদিস আছে মুরসাল, যদিও হাদিসটা মুরসাল হাদিস। সেখানে বলা আছে আল্লাহ রাসূল বললেন যে আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন এবং আমি নবীর সুন্নাত। কোরআন এবং সুন্নাহ রেখে যাচ্ছি। এই হাদিসটা আমরা সচরাচর দেখতে পাই আমাদের সমাজে, বেশিরভাগই এই হাদিসটা আলেমগণ বয়ান করে থাকেন, যার ফলশ্রুতিতে সাধারণ জনগণ, সাধারণ মুসলমান মনে করে যে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরার কথা আল্লাহ রাসূল বলেছেন। কিন্তু এই মুরসাল হাদিসের চেয়েও জাইয়্যিদ, শক্তিশালী, মজবুত হাদিস, সহিহ হাদিস, অথচ সহিহ হাদিসে বলা আছে আল্লাহ রাসূল আমাদেরকে আল্লাহর কোরআন এবং আহলে বাইতকে আঁকড়ে ধরতে বলেছেন। এখন আমাদের মাসুমি হুজুর কেবলার কাছে আমরা জানতে চাই, কোরআন এবং আহলে বাইত এক হাদিস, অপর হাদিসে কোরআন এবং সুন্নাহ, এই 2টার মধ্যে আমরা কিভাবে সমন্বয় করতে পারি? এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে আমি আল্লাহর কিতাব রেখে গেলাম আর আহলে বাইত রেখে গেলাম, আর এক হাদিসে বলা আছে যে মুয়াত্তা মালিকের কথা বললেন যে কোরআন এবং সুন্নাহ, এটার মধ্যে পারস্পরিক কোনো সাংঘর্ষিক নাই। আহলে বাইতে সুন্নাহ, সুন্নাহ আহলে বাইত, কারণ আহলে বাইত ছাড়া সুন্নাহ নাই। দুইটা একই, লকডাউন ব্যস্ত হতে পারে,
সুন্নাই আহলে বাইতে সুন্নাহ। কিন্তু আমাদের দেশে বলতে গিয়ে সুন্নাহর উপরে যেটা গুরুত্ব দেয়, সুন্নাহ বলতে আমরা যেটা বুঝি যে গুরুত্ব দিতে থাকে তারা, কিন্তু আহলে বাইতকে তারা এড়ায়া যায় মানে এরা হচ্ছে আহলে বাইতকে তেমন প্রাধান্য দিতে চায় না, কিন্তু আহলে বাইত মেনে নিতে চায় না। সেই কারণে তারা সুন্নাতের কথাই বেশি বলে, কিন্তু মূলত সুন্নাই আহলে বাইতই সুন্নাহ, এর মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। আর বিশেষ করে বর্ণনা করতে গিয়ে আমাদের দেশে অনেক ওলামায়ে কেরাম, বিশেষ করে দেওবন্দি ঘরানা সহ অন্যান্য, এরা কোরআন এবং সুন্নাহর কথাই বলে। আর আমরা যারা মুহিব্বে আহলে বাইত আছি, আমরা আহলে বাইতের কথা তুলে ধরি। বিশেষ করে এই যুগ যুগ ধরে আমাদের এই যে আল্লামা মামুন আজহারী বললেন যে যুগ যুগ ধরে আহলে বাইতকে নিয়ে বেশি ফিতনা হয়েছে। শুধু ফিতনা না, আহলে বাইতকে মানার ক্ষেত্রে অনেকেই বখিলামি করেছে। এরা যুগ যুগ ধরে চলে আসছে। আহলে বাইত পুরো জীবন মজলুম ছিল, এখনো মজলুম, কিয়ামত পর্যন্ত আহলে বাইত মজলুম। যুগে যুগেই আহলে বাইত নিয়ে এগুলা হয়েছে, হচ্ছে, হবে এগুলো। কিন্তু এই আহলে বাইতের চর্চাটা যুগ যুগ ধরেই মানুষ বিভিন্ন কারণে আপনার গোপন করে চলেছে, কেউ এড়ায়া চলেছে, কিন্তু আহলে বাইতের কথা বলে নাই। কিন্তু ইমামগণ ওনাদের কিতাবের মধ্যে, হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, ফিকহের ইমামগণ, ওনারা ওনাদের কিতাবের মধ্যে আল্লাহর কিতাব এবং আহলে বাইতের কথা তুলে ধরেছেন। না তুললে আমরা পাইতাম কোত্থেকে? আমরা সেখান থেকেই তো পেয়েছি। অতএব এগুলোর মধ্যে পারস্পরিক কোনো দ্বন্দ্ব নাই। সুন্নাহ আহলে বাইতে সুন্নাহ। তবে স্পষ্ট ক্লিয়ার করে বলে দিলে ভালো হয় যে সুন্নাহর সাথে যে সুন্নাহ যে আহলে বাইত, এটা ক্লিয়ার করে বলে দিলে হয় যে আহলে বাইতের মহব্বত ছাড়া ঈমান হয় না, এটা আমাদের দাবি। এটাও মানতে হবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো রওয়ায়াত করছেন, মাওলা আলী থেকে এই হাদিস আছে। মাওলা আলী নিজেই হাদিস বর্ণনা করেছেন, নিজেই হাদিসের রাবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে আলী, সর্বপ্রথম আমি জান্নাতে যাব, তারপরে তুমি, এরপরে ফাতেমা, হাসান, হুসাইন। পাঁচজনের কথাই বলেছেন, পাঁচজনই বলেছে সর্বপ্রথম আমরা জান্নাতে যাব। অন্য একটা হাদিসে, এই হাদিসও মাওলা আলী রাবী, তিনি বলেছেন যে সর্বপ্রথম রসুল যাবেন। রসুল বলেছেন আমি যাব, আমার সাথে আলী, ফাতেমা, হাসান, হুসাইন এবং মুহিব্বে আহলে বাইত, যারা আহলে বাইতকে যারা মহব্বত করে তারা তাদের পিছনে জান্নাতে যাবে। অথবা আহলে বাইত ছাড়া কোনো রাস্তা নাই বাঁচার। আল্লাহর কোরআন এবং আহলে বাইত দুইটা ধরে রাখতে হবে। আল্লাহর কোরআন, আহলে বাইত, এই দুইটা মিলাই হচ্ছে সুন্নাহ। এই দুইটা মিলাই সুন্নাহ, এক কথায়। জি জি, অসংখ্য ধন্যবাদ হুজুর, অনেক শুকরিয়া, জাযাকাল্লাহ। এই পর্যায়ে আমরা আল্লামা মামুনুর রশিদ আল আজহারী হুজুর কেবলার কাছে আমরা জানতে চাই শানে আহলে বাইতের ব্যাপারে, আহলে বাইতের শান আইমাই কেরাম, আমাদের পূর্ববর্তী যুগ যুগের ধরে আইমাই কেরাম কিভাবে আহলে বাইতের শান ও মান ওনারা বর্ণনা করেছিলেন, ওনাদেরকে শান ও মর্যাদা তুলে ধরেছিলেন, এই বিষয়ে যদি আমাদেরকে একটু জানাতেন। জনাব ইকবাল রেজা মাসুমি সাহেব, আমি আগের একটু দুঃখিত, আমি হুজুরের সাথে একটু যোগ করি। বলছেন যে যুগ যুগ আহলে বাইত বিষয়ে কিন্তু মানুষের কপিলতা দেখা গেছে। আমরা অবাক হই যে বর্তমান সময়ে আগে তো একচেটিয়া ওয়াহাবিরা বা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী যারা, তারাই মূলত এগুলো নিয়ে আমরা দেখতাম যে একচেটিয়া তার এগুলো আলোচনা আনতো না। হ্যাঁ, কিন্তু ইদানিং কিন্তু অবাক করার বিষয় যে বাতিল শিয়াদের অজুহাতে, শিয়ারা বাতিল, তারা তো না হোক, কিন্তু এরপর তাদের অজুহাতে এই যে মুহররমের মাস, এখানে আলোচ্য বিষয় হবে দুইটা, হয় আশুরা মুহররম শরীফ এবং আশুরা মুহররম শরীফ, পাশাপাশি আহলে বাইতের আলোচনা। কিন্তু আপনি দেখেন এখানে এই মাসে এসব আমাদের যত সোশ্যাল মিডিয়া আপনার যারা ব্যবহার করে ইউজাররা, তারা প্রত্যেকেই দেখবেন বিভিন্ন প্রসঙ্গে লেখে, এই খেলাধুলা লেখে, এটা লেখে, ওটা লেখে, আর দেখবেন মাঝে মধ্যে শিয়াদের বিষয়ে বিভিন্ন লেখা লেখে। আবার দেখবেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে লেখে। কিন্তু তাদের এটাতে আমার আপত্তি নেই, কিন্তু অবাক করার বিষয় যে শানে আহলে বাইত, জিকরে আহলে বাইত কিন্তু আমাদের প্রায় ইউজারদের কি
ইয়েতে শূন্য, তারা এগুলোর বিষয়ে আলোচনা করে না, বরঞ্চ দেখবেন বেশি বেশি তারা শিয়াদের হ্রদের বিষয় লেখে। তো আমার কথা হচ্ছে যে আপনার মূল আলোচ্য বিষয় কোনটা, সময়টা তো আপনাকে বুঝতে হবে। আপনি এখানে আলোচনা করবেন আহলে বাইত নিয়ে, আহলে বাইতের সাথে সম্পৃক্ত, যেমন আজকে আমরা অনেক বিষয় আনছি, আবার আসবে সাহাবায়ে কেরামের বিষয় আসবে, এখানে সম্পৃক্ত বিষয়গুলো যেটা, এটা না আপনি আলোচনা মূল বিষয়টা করবেন, কিন্তু আপনারা করছেন কি, এটা অপ্রাসঙ্গিক গুলো আপনি টেনে আনছেন। আপনি আহলে বাইতের আলোচনা করতে গিয়ে যদি প্রসঙ্গ আসে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসঙ্গ আসে আপনার শিয়াদের, প্রসঙ্গ আসে খারিজিদের, তখন আপনি এগুলো আলোচনা করবেন। কিন্তু আপনি কি কোন জিক্রে আহলে বাইত নাই, টোটালি এগুলো আমাদের থেকে চলে এতে যাচ্ছে। করে কিন্তু আমাদের হিতের বিপরীত হইতেছে। যে হুজুর আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছেন, বর্তমানে যে কাজটা করা হচ্ছে এতে করে আমরা দেখতেছি হিতে বিপরীত হইতেছে। ওনারা মনে করতেছে যে শিয়াদের ভ্রান্তিগুলো তুলে ধরলে মানুষ হেদায়েতের পথে চলে আসবে, কিন্তু হিতের বিপরীতে এইভাবে হইতেছে, ওনারা শিয়াদের কথা তুলতে গিয়ে শান ও আহলে বাইতের আলোচনাগুলোকে আড়াল করে ফেলতেছে, যার কারণে এখন তথ্য প্রযুক্তির যুগ, সকলের হাতে হাতে ইনফরমেশন গুলো আছে আহলে বাইতের ফজিলত গুলো, সম্মান গুলো। তো যখন শিয়াদের আলোচনা প্রাদুর্ভাব পাওয়ার কারণে, প্রভাব বিস্তার করার কারণে আহলে বাইতের সম্মানের আলোচনাগুলো প্রভাব কমে যাইতেছে, এই কারণে মানুষ বিমুখী হয়ে যাইতেছে। মানুষের মনের মধ্যে এক ধরনের মাইন্ড সেট আপ হয়ে যাইতেছে, ওনারা হয়তো আহলে বাইত বিদ্বেষী, না হলে কেন ওনারা এরকম একটা মুহূর্তে এসে আহলে বাইতে আলোচনা না করে শিয়া নিয়ে পড়ে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক। আমাদের ইকবাল ভাই, আমি আপনার একটা উদাহরণ দেই। আমাদের একজন ভাই বড় আল্লামা, উনি একটা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, কামিল মাদ্রাসার। উনি কিছুদিন আগে ওই যে গদির রকমের বিষয় নিয়ে উনি সেখানে একটা হাদিস বর্ণনা করলেন কিছুদিন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, এটা লিখে তিনি লিখছেন, এই হাদিসটা বর্ণনা করে লিখছেন, এটা বর্ণনা করছেন। এরপর লিখছে মান কুনতু মাওলাহু ফাহাদা আলী, মান কুনতু মাওলাহু আলিয়ুন হাজা মাওলাহু আলিয়ুন হাজা। তখন তিনি এখানে লিখছেন যে এটি শিয়াদের বর্ণনা। এটি কার বর্ণনা? শিয়াদের বর্ণনা। উনি তাহাজির করছেন যে এটা শিয়াদের বর্ণনা করা যাবে না। বর্ণনা কি শিয়াদের আছে এখানে? এটা বর্ণনা হবে সনদের মানের উপরে। কার মানের উপরে? সনদ। সনদ বিশুদ্ধ সনদ হচ্ছে আলিয়ুন মাওলাহু, এটাও চমৎকার উনি যেটা বলছেন, এটা বিশুদ্ধ সনদ। কিন্তু শিয়ারা ওই কোনটা ফাহাদা আলিয়ুন, আলিয়ুন হাজা, এটা তারা বর্ণনা করে, বিধায় এটা বর্ণনা করা যাবে না। এটা হচ্ছে দুর্বল। এটা কি দুর্বল রেওয়ায়াত। এবার আসেন আজকে যে ঘটনাটা খুব খেয়াল করেন, চমৎকার বিষয়। উনি কেন বর্ণনা করলেন? শিয়াদেরকে রদ করার জন্য, সাবধানের জন্য, ঠিক আছে। কিন্তু আজকে কি হলো? আজকে একটা হাদিস দেখলাম বর্ণনা করতেছে একজন, একটা ভাই, উনি একটা হাদিস প্লে কার্ডের মাধ্যমে উনি এটাকে উল্লেখ করলেন। তা আমি সেখানে বললাম হাদিসটা কি মওদু, এটা বানোয়াট, এটা সনদ শুদ্ধ না, এটা প্রচার করা জায়েজ না। হাদিসটা কি? হাদিসের অর্থটা এরকম যে সাইয়েদনা আবু বকর হচ্ছে সাদ, সাইয়েদনা আবু বকর হচ্ছে ভিত্তি, সাইয়েদনা ওমর হচ্ছে সাদ, সাইয়েদনা উসমান বিন নুরাইন হচ্ছে পিলার, মাওলা আলী হচ্ছে দরজা। এখন দেখেন এই হাদিসটা হচ্ছে মুসনাদে ফেরদাউসের, এই হাদিসটা হচ্ছে মওদু, কোন ইমাম গ্রহণ করেন এই হাদিসটা। এই হাদিসটাকে এখন আমাদের সুন্নি ভাইয়েরা এটা প্রচার করতেছে। আমি তখন বাধা দিলাম, আমি এটা বিপরীতে লিখলাম। কেন বাধা দিলাম? হাদিসটা হলো মওদু, যদিও এটার অর্থটা চমৎকার চমৎকার, কিন্তু হাদিসটা 1 নম্বর মওদু। 2 নম্বর হচ্ছে মাওলা আলী আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। এই হাদিসের গুরুত্ব কমানোর জন্য কৌশলে হাদিসটা আমাদের সুন্নি ভাইয়েরা কি করছে খেয়াল করেন, এটা নিয়ে আসছে। তা আপনি মওদু হাদিস দিয়ে মাওলা আলীর সম্মানকে আপনি খাটো করার জন্য আরেকটা হাদিস নিয়ে আসছেন। এবার যদি আমরা বলি আপনার সুনানে ইবনে মাজার মধ্যে, সুনানে ইবনে মাজার মধ্যে আসছে মাওলা আলী কি বলছে? আনা সিদ্দিকুল আকবার,
আমি হচ্ছি সিদ্দিক আকবর। যে ব্যক্তি সিদ্দিক আকবর আমার পরে বলবে সে হচ্ছে মিথ্যাবাদী। এখন আপনি বলেন এই হাদিসটা কি আমরা বর্ণনা করি? আমরা তো করি না, কারণ আমরা জানি উম্মতের মধ্যে ইজমা হয়ে গেছে সিদ্দিক হচ্ছে সাইয়েদনা আবু বকর, ফারুক হচ্ছে সাইয়েদনা ওমর, জিন্নুরাইন ওসমান জিন্নুরাইন, মাওলা আলী হচ্ছে মাওলা এবং মাওলা এখন, এবং উনি মদিনা কি বলে মাওলা। এখন ওনার উপাধি এগুলোতে ইজমা হয়ে গেছে ওনাদের সবাই। কিন্তু দেখেন এখানে সিদ্দিক আকবর মাওলা আলী বর্ণনা করছেন সুনানি ইবনে মাজাহ, এটা সিয়াসিত্তার হাদিস, সিহাসিত্তার হাদিস, অথচ হাদিসটা অতি দুর্বল, একেবারে কি শাদীদুদ দাফ, কঠিন দুর্বল। এই কারণে উম্মত উলামায়ে কেরামগণ পূর্ব থেকে হাদিসটা বর্ণনা করেন নাই। এক। দুই নম্বর, উম্মত যে সিদ্দিক আকবর হিসেবে সাইয়েদনা আবু বকরকে গ্রহণ করছে, এটার সাথে কি হয়? এটার সাথে কি হয়? সাংঘর্ষিক হয়, যার কারণে এটা বাতিল নাকি? তো যদি তাই হয় তো তোমরা এখন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, মাওলা আলীর শানে হাদিস যুগ যুগ ধরে ইমামরা ওনার ফজিলতে একক, খেয়াল করেন, ওনার একক ফজিলতে এই হাদিস বর্ণনা করে আসছে। এখন নতুন করে আমাদের সুন্নি ভাইয়েরা অনেক মসলকে আলা হযরত, আমাদের সুন্নি ভাইয়েরা তারা এই হাদিস বর্ণনা শুরু করছে, প্রকাশ শুরু করছে। আমি দুইজনকে কমেন্ট করছি, একজন ভাই উনি আমার কমেন্ট ডিলিট করে দিচ্ছেন। তাহলে আপনি দেখেন এটা কি নাসিবিয়ত না? হুজুর সৈয়দ মুখতার রাজা মাসুমি হুজুরকে বলতে চাই, এটা কি নাসিবিয়ত না? আপনি কেন এটা করলেন? জি, আমার প্রশ্নটা কি ছিল হুজুর? আইম্মায়ে কেরাম নাকি? হ্যাঁ, আইম্মায়ে কেরাম। আহলে বাইতের সাথে আহলে বাইত তার খোলাফায়ে রাশেদা মোকাবেলা করা যাবে কি? সাহাবী এবং আহলে বাইত। জি জি জি, আহলে বাইত এবং সাহাবী মোকাবেলা করা যাবে কি? না না, আমরা একজন আরেকজনের বিপরীত দাঁড় করাতে পারবো না। এখন এই রাওয়ায়াতটা দ্বারা তো বিপরীত দাঁড় করানো হচ্ছে। সুনানি ইবনে মাজার হাদিস যেভাবে আনলে সেইদিন আবু বকরের বিপরীত দাঁড় করানো হয়, ঠিক আনা মাদিনাতুল ইলমি আলিয়ুন, এটা তো সহিহ হাদিস, হাসান হাদিস, ইমামরা গ্রহণ করছেন। আর ওইটা হলো মওদু, যে ওটাকে আইনা এটার বিপরীত দাঁড় করানো হচ্ছে। তো ভারসাম্য যেটা আমাদের আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আসলে প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। প্রকৃতপক্ষে আহলে বাইতের আলোচনা শুধু 1 ঘন্টা না, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত করলেও আহলে বাইতের আলোচনা করে শেষ করা যাবে না। শেষ করা তো যাবে না, শুরুও করা যাবে না। তো এই পর্যায়ে আমি অনুরোধ করবো আল্লামা শাইখ মুফতি মুখতার রাজা মাসুমি হুজুর কেবলা একটু মানে সমাপনী বক্তব্যমূলক আহলে বাইতের একটু শান বলে মুনাজাত দিয়ে শেষ করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসলে আহলে বাইতের শান বলে শেষ করা যায় না। আহলে বাইত, আমি এতটুকু বলবো, যদি আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথে কেউ দায়েম ও কায়েম থাকতে চায় এবং আল্লাহ রসুলের সাথে জান্নাতে যেতে চায়, সে যেন আহলে বাইতকে মনে প্রাণে ধারণ করে, মনে প্রাণে ভালোবাসে এবং আহলে বাইতের কাজ করা যেন মনে প্রাণে করে, এবং পাশাপাশি সাহাবায়ে কেরামের তাজিম ও তাকরিম যেন অন্তরে বিদ্যমান থাকে। আহলে সুন্নাহ ওয়াল জামাত যেহেতু ভারসাম্য রক্ষা করে, আমরা না রাফিয়াত গ্রহণ করছি না খারেজিয়াত, আমরা যেহেতু আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পালন করি, আমাদের আকাবিরিনে কেরাম আইম্মায়ে কেরাম যেভাবে আমাদেরকে রাস্তা দেখাইছেন, আমরা সর্বসাধারণ যারা আছে তাদেরকে এটাই বলবো যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে একমাত্র ভারসম্পূর্ণ আকীদা। আর বাকি যত দল আছে পৃথিবীতে, এগুলা একটা সারে একটা ধরে, একটা সারে একটা ধরে। আমরা সারাসারির মধ্যেও নাই, বাড়াবাড়ির মধ্যেও নাই। আমরা মনে প্রাণে আহলে বাইতকে ধারণ করি এবং সাহাবায়ে কেরামের তাজিম, সম্মান, ইজ্জত রক্ষা করি। আমরা একটাই বলবো যে আমরা আহলে বাইতের সামনে সাহাবায়ে কেরামের দাঁড় করাই না, সাহাবায়ে কেরামের সামনে আহলে বাইতকে দাঁড় করাই না, কারোর সাথে কারো মোকাবেলা করতে রাজি না। এটাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ভারসাম্যপূর্ণ। আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাতে দায়েম কায়েম রাখুন। তবে আমি বলবো যে আপনি এই প্রোগ্রামটা আরো আজকে তো আমি আর মোহাম্মদ ভাই ছিলাম, আপনারা এই প্রোগ্রামটা মহরমের 10 তারিখ পর্যন্ত যদি চালায়া যান ভালো হবে। প্রতিদিন 1 ঘন্টা করে উলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে বিভিন্ন জনের বক্তব্য শুনলে মানুষ হয়তো বা হেদায়েতের রাস্তা খুলবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন।
জি, আপনাদের দোয়া চাই। যে হুজুর একটু সংক্ষিপ্ত মুনাজাত দিয়ে দিলে ভালো হতো। আজারি সাহেব মোনাজাত মোনাজাত বিসমিল্লাহ বিসমিল্লাহ মুক্তাসার বিসমিল্লাহ না হুজুর দেন একটু দেন। اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آله وصحبه يا نبي الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين হ্যাঁ মালিকুম আদা আমরা যারা আলোচনা করেছি শুনেছি প্রত্যেককে কবুল ও মঞ্জুর মকবুল করো আল্লাহ আমিন। রাসূল এবং আল্লাহ রাসূলের গোলাম হিসেবে কবুল করো আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত আহলে সুন্নাহ ওয়াল জামাতে কায়েম রাখো আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে মিনান নবিয়িনা সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন আউলিয়া কেরাম আম্বিয়া কেরামের সাথে কবুল আর মঞ্জুর মকবুল করো আল্লাহ আমরা যেন মনে প্রাণে মাটি দিলে আহলে বাইতকে ধারণ করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ সাহাবায়ে কেরামের তাকরীম যেন আমাদের ভিতরে বিদ্যমান থাকে সেই তৌফিক আমাদেরকে নসিব করো আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ওয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নূরিল আনওয়ারি ওয়া সিররিল আসরারি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া নবী আল্লাহ বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ জাযাকুমুল্লাহ। জি হুজুর, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও, শুকরিয়া, জাযাকাল্লাহ। আপনারা অনেক ব্যস্ততার সত্ত্বেও আমাদেরকে সময় দিয়েছেন।